এবার আমরা সলভ করব একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম, কিভাবে সলভ করে দেখব। প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট টু ফাইন্ড মিনিমাম কস্ট। ফাইন্ড দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট ফাইন্ড করতে হবে আর মিনিমাম কস্ট ফাইন্ড করবে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেখানে লেফট সাইডের গুলোকে বোঝাচ্ছে জবস কটা আছে, ABCD জব, আর মেশিন আছে 4টে, 1 2 3 4। জবগুলোকে মেশিনে অ্যাসাইন করতে হবে। তাহলে ফার্স্টে আমরা যেটা করব, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো অপারেশন করব। কিভাবে করব? প্রত্যেকটা রোয়ের মিনিমাম যেই ভ্যালুটা আছে সেটা সবকটা ভ্যালুর সাথে মাইনাস করে দেবো। We write a row operation matrix after subtracting minimum value of each row from all values of corresponding row। তাহলে রো অপারেশন করলে কি হবে? তাহলে রো অপারেশন করলে কি হবে? ফার্স্ট রোয়ে ছিল 10 12 19 11, মিনিমাম হচ্ছে 10, মিনিমাম কস্ট হচ্ছে 10, সেটা সবকটা এলিমেন্টের সাথে মাইনাস করব। 10 মাইনাস 10 0, 12 মাইনাস 10 2, 19 মাইনাস 10 9, 11 মাইনাস 10 1। সিমিলারলি সেকেন্ড রোতে মিনিমাম হচ্ছে 5, 5 সবকটার সাথে মাইনাস করব। 5 মাইনাস 5 0, 10 মাইনাস 5 5, 7 মাইনাস 5 2, 8 মাইনাস 5 3। থার্ড রো এর মিনিমাম হচ্ছে 11, 12 মাইনাস 11 1, 14 মাইনাস 11 3, 13 মাইনাস 11 2, 11 মাইনাস 11 0। ফোর্থ রো এর মিনিমাম হচ্ছে 8, 8 মাইনাস করে দিলে 0 7 3 1। এই হলো একটা ম্যাট্রিক্স তৈরি হলো আফটার রো অপারেশন। সিমিলারলি আমরা এটা কলামে করব। We write a column operation matrix after subtracting minimum value of each column from all values of corresponding column। তাহলে আবার একটা ম্যাট্রিক্স স্ট্রাকচার লিখে নেব। একই প্রসেসে আমরা কলাম অপারেশনটা করব। এই স্ট্রাকচারটা বানিয়ে নিলাম। এবার যদি কলামগুলো দেখি, ফার্স্ট কলামে মিনিমাম কি 0,
সবকটার সাথে জিরো মাইনাস করলে সেম থাকবে, জিরো মাইনাস জিরো জিরো, জিরো মাইনাস জিরো জিরো, ওয়ান মাইনাস জিরো ওয়ান, জিরো মাইনাস জিরো জিরো। সেকেন্ড কলামে মিনিমাম কি টু, টু মাইনাস করে দেবো, টু মাইনাস টু জিরো, ফাইভ মাইনাস টু থ্রি, ফাইভ থ্রি মাইনাস টু ওয়ান, সেভেন মাইনাস টু ফাইভ। থার্ড কলামে মিনিমাম হচ্ছে টু, নাইন মাইনাস টু সেভেন, টু মাইনাস টু জিরো, টু মাইনাস টু জিরো, থ্রি মাইনাস টু ওয়ান। আর ফোর্থ কলামে হচ্ছে মিনিমাম জিরো, তাহলে জিরো সাবট্র্যাক্ট করলে একই থাকবে, ওয়ান থ্রি জিরো অ্যান্ড ওয়ান। এইভাবে আমি আর একটা ম্যাট্রিক্স পেলাম আফটার কালাম অপারেশন। এবার কি করব, এবার যে ম্যাট্রিক্সটা পেলাম সেইটার ওপর আমরা লাইন ড্র করব। লাইন ড্র করে সব কটা জিরোকে কাভার করব। লাইনগুলো কেরম হবে, হরাইজন্টাল আর ভার্টিক্যাল। তাহলে আমি স্টেপ বাই স্টেপ যদি লিখি, এটা ছিল স্টেপ ওয়ান, স্টেপ টু এ করলাম কালাম অপারেশন, স্টেপ টু, থার্ড স্টেপ, স্টেপ থ্রি। তাহলে কি করব, এখানে ড্র মিনিমাম নাম্বার অফ লাইন্স, minimum number of horizontal and vertical lines and vertical line to cover all zeros। সব জিরোগুলোকে কভার করার জন্য আমরা ড্র করব ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইন। তাহলে ম্যাট্রিক্সটা আবার ফার্স্টে স্ট্রাকচারটা লিখে নেই, যেটা সেকেন্ড স্টেপে পেয়েছি, সেম জিনিসটাই আবার লিখব। ওয়ান টু থ্রি ফোর, এ বি সি ডি। তাহলে কি পেয়েছি ম্যাট্রিক্সটা, জিরো জিরো সেভেন ওয়ান, জিরো জিরো সেভেন ওয়ান, জিরো থ্রি জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো জিরো, জিরো থ্রি জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো জিরো, জিরো ফাইভ ওয়ান ওয়ান, জিরো ফাইভ ওয়ান ওয়ান। এই ম্যাট্রিক্সটা পেয়েছি। এবার আমরা ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইন ড্র করব, মিনিমাম নাম্বার অফ ভার্টিক্যাল হরাইজন্টাল লাইন টু কভার অল জিরোস। আমি যদি এখানে করতে পারি, এই সবকটা জিরো কভার করতে পারি একটা ভার্টিক্যাল লাইন দিয়ে। সবচেয়ে বেশি জিরো যেই রো বা কালামে আছে সেটা ফার্স্ট কভার করব। এই কালামে আমি দেখতে পাচ্ছিলাম তিনটে জিরো, তাহলে এটা ফার্স্ট কভার করলাম। তারপরে সবচেয়ে বেশি জিরো কোথায় আছে, যদি দেখি এই কালামে আছে টু জিরো, আবার এই রোতে আছে টু জিরো, যে কোনো একটা কভার করলেই হবে। তাহলে আমি কালাম ওয়াইজ ড্র করলাম, দুটো জিরো কভার হলো। দুটো জিরো কভার করলাম। আর কোথায় জিরো আছে, এখানে একটা জিরো, এখানে একটা জিরো। রো ওয়াইজ করতে পারি আমি এইভাবে, এটাকেও আবার কলাম ওয়াইজ করতে পারি, যে কোনোভাবে করা যায়। তাহলে আমি এইভাবে ড্র করে চারটে জিরো কভার করলাম চারটে লাইন দিয়ে। এটা কেস ওয়ান, আমি ধরে নিলাম এটা এইভাবে কেউ না করে অন্যভাবেও করতে পারে, এটা ধরে নিলাম কেস ওয়ান। আর একভাবে যদি আমি করি তাহলে কি হতে পারে,
0071 0303 1100 0511। আমি এইভাবে করতে পারি, সবচেয়ে বেশি জিরো আছে এইটাকেই করতে হবে প্রথমে। তারপরে আমি এইভাবে করতে পারি, তারপরে আমি এইভাবে করতে পারি, এখানে একটা জিরো এখানে একটা জিরো, এইভাবে কাটতে পারি। এটা হচ্ছে কেস 2। এইভাবে করলেও ঠিক আছে আমার। আর কি কি কেস হতে পারে, আর একটা আমি ড্র করছি। এটা ছিল, আমাকে প্রথমে ম্যাক্সিমাম জিরো যেখানে আছে সেটাই কাট করতে হবে। আমি যদি তা না করে আমি যদি এইভাবে করি, এটা একটা করলাম, তারপরে এটা একটা করলাম, এটা একটা করলাম, এটা একটা করলাম, এটা একটা করলাম, এইভাবে করলে কটা লাইন পাচ্ছি? 5খানা লাইন পাচ্ছি। কিন্তু এটা করলে হবে না, আমাকে প্রথমে ম্যাক্সিমাম জিরো যেখানেই আছে, ম্যাক্সিমাম জিরো যেই রো বা কলামে আছে সেটাই ফার্স্টে করতে হবে, তাহলেই আমি মিনিমাম নাম্বার অফ লাইন্স দিয়ে সবকটা জিরো কভার করতে পারবো। আমাকে বের করতে হবে মিনিমাম নাম্বার অফ লাইন টু কভার অল জিরোস। আমি যদি এইভাবে করি, কেস 3তে যেটা দেখলাম সেটা করলে আমি 5খানা লাইন পাচ্ছি, কিন্তু 5খানা লাইনের আমার প্রয়োজন নেই, আমার 4টে লাইন দিয়ে সব জিরোগুলো কভার হয়ে যাচ্ছে। আর একটা কেস দেখাচ্ছি। তাহলে কিভাবে আমরা করব? প্রথমে দেখব ম্যাক্সিমাম জিরো কোন রো বা কলামে আছে। ম্যাক্সিমাম জিরো দেখতে পাচ্ছি আমি এই কলামটায় আছে, 3 জিরোস। প্রথমে তাহলে আমি এই কলামটাকেই কাটব। তারপরে 3টে রো 3টে কলাম বেছে ম্যাক্সিমাম জিরো কোথায় আছে আবার দেখব। ম্যাক্সিমাম জিরো আছে এই রোতে আছে 2টো জিরো, এই কলামে 2টো জিরো আছে, এই রো বা কলামে আছে। তাহলে আমরা রো ওয়াইজ কাটতে পারি বা কলাম ওয়াইজ কাটতে পারি, যেটা খুশি। রো ওয়াইজ যদি কাটি আমি, এই যে রো ওয়াইজ কাটতে পারি, তাহলে 2টো জিরো কভার হয়ে যাবে। আবার দেখতে পাচ্ছি একটা জিরো আছে, এবার দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে একটা জিরোই আছে। এই রোতে একটা জিরো আছে, এইটা কেটে দিলাম। এই রোতে একটা জিরো আছে, এটা কেটে দিলাম। তাহলে এটাও একটা কেস হতে পারে, কেস 4। তাহলে মিনিমাম নাম্বার অফ লাইন দিয়ে আমাকে কভার করতে হবে অল জিরোস। তাহলে কেস 1, 2, 4 এই 3টে অ্যাপ্লিকেবেল, বাট কেস 3টা অ্যাপ্লিকেবেল না। তাহলে আমি এরকম অনেকগুলো কেস পেতে পারি যেগুলো অ্যাপ্লিকেবেল। তাহলে এখানে যে কোনো একটা করলেই হবে, 1, 2 আর 4-এর মধ্যে যে কোনো একটা করলে ম্যাট্রিক্স ড্র করলেই হবে। আমি পসিবিলিটিসগুলো দেখালাম। এবার 3টা কেন হবে না বোঝা গেল, কারণ মিনিমাম নাম্বার অফ লাইন দিয়ে আমার ড্র করতে হবে। মিনিমামের নাম্বার অফ লাইন আমার 4খানা লাগছে, তার বেশি ড্র করার তাহলে দরকার নেই, তাই কেস 3টা হবে না। এবার যে কোনো একটা কেস 1, 2 আর 4-এর মধ্যে করলেই হবে। তাহলে এখানে আমি মিনিমাম নাম্বার অফ লাইন কত পাচ্ছি? 4। হেয়ার উই গেট
minimum number of lines 4. Also the order of the matrix 4. আমি মিনিমাম নাম্বার অফ লাইন 4খানা পাচ্ছি, যেগুলো দিয়ে কভার করতে পারছি অল জিরোস। আর এখানে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স অলসো 4। তাহলে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স আর যদি নাম্বার অফ মিনিমাম নাম্বার অফ লাইন্স ইকুয়াল হয়ে যায়, তাহলে আমাদের এই স্টেপটাকে অপটিমাল স্টেট বলে, আর এই ম্যাট্রিক্সটাকে অপটিমাল কস্ট ম্যাট্রিক্স বলে। হেন্স দ্য স্টেজ ইজ in optimal, stages in optimal. The optimal cost matrix is যে কোনো একটা চুজ করতে পারি আমি। এক্সামের সময় যে কোনো একটাই লিখবো আমি, এখানে জাস্ট পসিবিলিটি দেখানোর জন্য এতগুলো লিখলাম। তাহলে আমি কেস 1টাকে চুজ করে নিচ্ছি। তাহলে আবার অপটিমাল ম্যাট্রিক্সটা ড্র করব। দেন অ্যাসাইন জবস টু মেশিন। তারপরে আমরা জবগুলোকে মেশিনে অ্যাসাইন করব। তাহলে ম্যাট্রিক্সটা আমি আবার লিখে নিচ্ছি। তাহলে অপটিমাল ম্যাট্রিক্সটা পেয়েছি 0 0 7 1 0 0 7 1 0 3 0 3 1 1 0 0 and 0 5 1 1 0 5 1 1। এই ম্যাট্রিক্সটা পেয়েছি। এবার এখানে অ্যাসাইন করব। অ্যাসাইনটা কিভাবে হবে? আমি এই ম্যাট্রিক্সটা হচ্ছে অপটিমাল ম্যাট্রিক্স, অপটিমাল অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স। এবার আমি এই ম্যাট্রিক্সটায় দেখব কোন রো বা কলামে একটাই জিরো আছে। আমি দেখতে পাচ্ছি সেকেন্ড রো, ফার্স্ট রো আর সেকেন্ড কলামের কোরেসপন্ডিং একটাই জিরো আছে। তাহলে এই সেকেন্ড রোতে একটা জিরো আছে, এই জিরোটাকে আমি বক্স করলাম। তাহলে সেকেন্ড রোতে আমি ফার্স্ট রোতে আমি বক্স করলাম একটা জিরোতে। তাহলে এই জিরোটার পজিশান কি? পজিশান হচ্ছে 1 2 পজিশান। তার মানে এ জবটা অ্যাসাইন করা হচ্ছে 2কে। তাহলে এ জবটাকে অ্যাসাইন করা হচ্ছে 2 মেশিনকে। তার মানে এ জব আর কাউকে অ্যাসাইন করা যাবে না, বা অন্য কোনো জব 2 মেশিনকে অ্যাসাইন করা যাবে না। তাহলে এ আর 2 হয়ে গেল অ্যাসাইনমেন্ট। এ অ্যাসাইন টু 2। নেক্সট আমি দেখব কোথায় একটা জিরো আছে। তাহলে এই কলামটা আর অ্যাপ্লিকেবল না আমাদের জন্য, এই কলাম বাদে বাকিগুলো দেখব। সেকেন্ড কলামটা আর অ্যাপ্লিকেবল না, কারণ সেকেন্ড মেশিনকে অ্যাসাইন করা হয়ে গেছে। সেকেন্ড কলাম বাদে 1 2 3 1 3 4 কলাম আর বি সি ডি রো, এই তিনটের মধ্যে দেখব কোথায় একটাই জিরো আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি বি রোতে দুটো জিরো, সি রোতে দুটো জিরো, বাট ডি রোতে একটা জিরো আছে। তাহলে ডি রোয়ের জিরোটাকে বক্স করে দিলাম। তার মানে
এই দুটো তো বাদ হয়ে গেছে ফার্স্ট স্টেপে, তার মানে ডি অ্যাসাইন করা হচ্ছে, ডি জবটা অ্যাসাইন করা হচ্ছে ওয়ান মেশিনকে। হয়ে গেল। তাহলে ডি কোরেসপন্ডিং রো আর কলাম আর অ্যাপ্লিকেবল না, মানে এই রো এই কলাম অ্যাপ্লিকেবল না। বাকি যেটা থাকছে সেখানে একটা জিরো কোথায় আছে, এটা আছে, এটা বক্স করলাম। তার মানে বি অ্যাসাইন টু 3 আর 4 আর সি পড়ে থাকছে, তার মানে এইটা বক্স করব, সি অ্যাসাইন টু 4। এইভাবে আমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করি। তাহলে অপটিমাল অ্যাসাইনমেন্ট যেটা পেলাম, অপটিমাল অ্যাসাইনমেন্ট কি পেলাম, এ অ্যাসাইন টু 2, ডি অ্যাসাইন টু 1, বি অ্যাসাইন টু 3, সি অ্যাসাইন টু 4। সাজিয়ে লিখলে হবে এ অ্যাসাইন টু 2, বি অ্যাসাইন টু 3, সি অ্যাসাইন টু 4, ডি অ্যাসাইন টু 1। আর একটা বের করব মিনিমাম কস্ট। মিনিমাম কস্ট কী করে পাবো, যেই পজিশানগুলোতে আমি বক্স করেছি সেই পজিশানে গিভেন প্রবলেমটায় কী ভ্যালু ছিল। তাহলে যদি গিভেন প্রবলেমটা দেখি, গিভেন প্রবলেমটায় ভ্যালু ছিল, এই পজিশানটা আমি বক্স করেছি A2, সেখানে ছিল 2, তারপরে B3 এখানেও ছিল 2, C4 ভ্যালু ছিল 0, সরি এইটা না গিভেন প্রবলেম এটা। A2 এ ভ্যালু ছিল 12, B3 ভ্যালু ছিল 7, C4 ভ্যালু ছিল 11 আর D1 ভ্যালু ছিল 8। তাহলে এগুলো অ্যাড করে দেবো। তাহলে কী পেলাম, 12, 7, 11 প্লাস 8, তাহলে হচ্ছে 38। তাহলে মিনিমাম কস্ট হচ্ছে 38। এইভাবে আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেমের মিনিমাম কস্ট বের করতে পারি।